ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজ পিতাপুত্রের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ীরা নারী দোকানিকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ ও থানায় অভিযোগ। দেখছেন digitalbrahmanbaria.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। ব্রাহ্মণবাড়িয়ায় চিহ্নিত চাঁদাবাজ ও মাদক কারবারি পিতাপুত্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন ফুলবাড়িয়া এলাকার এ খালেক মার্কেট কমপ্লেক্সের ব্যবসায়ীরা। চাঁদা না দেওয়ায় এক নারী হোটেল ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে আজ বুধবার রাত ৮টায় বিক্ষোভ মিছিল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। অভিযুক্তরা হলেন উত্তর শেরপুর এলাকার গুলাব মিয়ার ছেলে মোহাম্মদ শামীম এবং তার ছেলে শাকিল। ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, শামীম ও তার ছেলে শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তারা প্রতিনিয়তই মার্কেটের বিভিন্ন দোকান থেকে জোরপূর্বক জিনিসপত্র নিয়ে যায় এবং কোনো টাকা দেয় না। সম্প্রতি তাদের দৌরাত্ম্য আরও বেড়ে গেছে এবং তারা প্রকাশ্যে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করছে। তাদের এমন ধারাবাহিক অত্যাচারে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করা চরম কষ্টকর হয়ে পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। জানা যায়, বুধবার সন্ধ্যায় শামীম ও তার ছেলে শাকিল মার্কেটের নারী ব্যবসায়ী ছকিনা বেগমের হোটেলে খাবার খায়। খাবার শেষে বিল পরিশোধ না করে উল্টো তারা ওই নারীর কাছে চাঁদা দাবি করে। ছকিনা বেগম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এই ঘটনার পর মার্কেটের সাধারণ ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে রাত ৮টার দিকে এ খালেক মার্কেট কমপ্লেক্সের সকল ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়ে ফুলবাড়িয়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় গিয়ে শেষ হয়। পরে তারা শামীম ও শাকিলের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পরপরই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে বিষয়টির তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি মোহাম্মদ মহিউদ্দিন জালাল, ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এক খালেক কমপ্লেক্সের আমি সভাপতি, মার্কেট মালিক সমিতির সভাপতি, মার্কেটের সভাপতি, ব্যবসায়ী সমিতির সভাপতি। আমাদের এখানে আমরা সভাপতি, সেক্রেটারি এবং মার্কেটের মালিক পক্ষ এবং প্রায় ৩০০-র মতো ব্যবসায়ী সব দোকানপাট বন্ধ হয়ে আমরা আজকে এই সন্ত্রাসী গোলাপ মিয়ার ছেলে শামীম এবং শামীমের ছেলে শাকিল এদের আমরা অতিষ্ঠ হইয়া আমরা আজকে সবাই দোকানপাট বন্ধ করে আসছি। এরা চাঁদাবাজি এবং প্রত্যেক দোকান থেকে আপনার সদাই নেওয়া, তারা টাকা দেয় না। আমরা থানার কাছে প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমরা সুবিচার চাই। আমি ফুলবাড়িয়া খালেক মার্কেট কমপ্লেক্সের সাধারণ সম্পাদক। শামীম এবং তার ছেলে শাকিল এরা দুইজনের দ্বারা বিভিন্নভাবে অতিষ্ঠ আছে এবং দীর্ঘদিন তাদের ব্যাপারে এলাকাতে আমরা আলোচনা করছি, কিন্তু বিভিন্ন তাদের গার্জিয়ান পক্ষ তাদেরকে বলছে, শাসাইছে এবং বলছে যে মানে এইগুলি শেষ করে দিবে। কিন্তু দিন দিন দেখা যাচ্ছে তাদের তৎপরতা আরো বাড়ছে। যে কোনো দোকানদার কাছ থেকে বাকি নেই, চাইলে দোকানদারে মারে। অত্র এলাকায় প্রায় ৩০০ দোকানদার বিভিন্ন এলাকার থেকে তারা ব্যবসা করতে আসছে, তারা ব্যবসা করে। কিন্তু দুঃখের বিষয়, এই স্থানীয় সন্ত্রাসী এবং চাঁদাবাজ, মাদক এবং হুনি লুটেরা এরা সংঘবদ্ধ কিছু লোক আছে। দুইজন আজকে এসে হারুন মিয়া ভাই ভাই হোটেলে এসে তাদেরকে বাইর দূর করছে, তাদের বাড়িতে বাইর দূর করছে। তাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন চাঁদা নেই এবং মহল্লার আরো অন্যান্য দোকানদার থেকেও চাঁদা নেই। আমরা আজকে সকলকে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ওসি মহোদয় সাহেবের কাছে আমরা আসছিলাম। ওনার সাথে আমরা আলোচনা করছি। উনি আমাদেরকে আশ্বস্ত করছে আসামিদেরকে ২৪ ঘন্টার ভিতরে অ্যারেস্ট করবে এবং যথাযথ বিচারের আওতায় আনবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এই খালেক কমার্শিয়াল মার্কেটের সাংগঠনিক সম্পাদক দীর্ঘ ৪ বছর যাবত। কিন্তু যাদের ব্যাপারে আরো ২-৩ জন সভাপতি, সেক্রেটারি বইলে গেছে, আমারও বাসায় একটু, কিন্তু আমরা অতিষ্ঠ হয়ে যেতেছি এই মার্কেটে তাদের চাঁদার জন্য। বরঞ্চ একসময় একটা জিনিস নিয়ে জায়গায় এখানে বিভিন্নখানে বিভিন্ন লোক, বিভিন্ন ব্যবসায়িক আছে। আমি আপনারা এখানে যারা সাংবাদিক আছেন, আপনাদের কাছে অকুল আবেদন এবং আমাদের এসপি মহোদয়ের কাছে অকুল আবেদন,
24 ঘন্টার ভিতরে ওদেরকে যদি গ্রেপ্তার না করে আমাদের মার্কেটে যে কোনো মুহূর্তে যে কোনো একটা দুর্ঘটনা হতে পারে, এর জন্য দায়ভার কে নেবে? আমরা এই দায়ভার নেব না। আপনাদের কাছে উপস্থিত বলে গেলাম যাতে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করে আমরা যাতে নিরবলি ভাবে মার্কেটে ব্যবসা করতে পারি এই বললাম। আমার নাম সহিনা বেগম। আমি ছোট্ট একটা ব্যবসা করি, ভাতের হাবারের হোটেল। এটার মধ্যে মনে করেন যে আমি পুরি সিঙ্গারা দিলে ভাত বেশি। এর ভিতরে মনে করেন যে ডেলি ডেলি আসে আমার তোর সাইলিং করে, আমার উজুরি বাড়ি করে লাইব, আমার ফাইরা লাইব, সিরা লাইব। তারপর তো হাউন তো আসই, এন্দায় কব 200 টাকা দে, হেন্দায় কব 300 টাকা দে, 500 টাকা দে। তো এর ভিতরে মনে করেন যে আজকা কদিন ধরে আমার অতিরিক্ত বেশি জ্বালাইতেছে, হারি হেরে টাকা দিতাম। আজকা তো মনে করেন যে হে তো 2-3 জন লই আইছে, হেরা বাপুতরা আমি চিনছি, হিডের তারা আমি চিনছি না, তাই না ফালায়া সিপা ফালায়া মাইলেতেছে 4-5 জনের ধরে ছুড়াইছে। আমি আগে গেছি দেখে আমারে বাস দা ফারাইতেছে, মাইরা লাইতেছে। তুই কার অনুমতি লিয়ে চলস, কার ফাওয়ার দিয়ে চলস, তোর ফাইরালামো, তোর হনলা করুম, টসকা করুম, দনলা করুম। আমার সিফাতে বাস দা আমার গুতায়া বাইরে আমার লাগছে না। এরপর লাস্টে আমার আগে যদি 50,000 টাকা না দেস এ মহল্লা থাকতারতি না তোরে। আর আজকে আমার 10টার পর আবার মারবো, আমার তো মাইরে গেছে জামাইব, আবার 10টার পরে কয়ে গেছে তুই রুডে সামনে আগ গাইস, তোর কোন বাপ আছে তোরে লাগতো বললা। তোর আজগা মনে করে যে তোর হাইছি আজগা আমি। আর সব দোকানদার লোক আলামত করে, আমার লোক একলা না তো, একবারতে মাছ নেয়, একবারতে মুরগি নেয়, একবারতে ডিম নেয়, একবারতে আনাজ নেয়, আমার তে হাওন নেয়, নিয়ে আসারে জোর জুলুমত করে। আমার দোকানের সামনে পাশাপাশি একটা ছোট্ট একটা চার দোকান আছে। এই গ্যাসের আমার ছেলেতে টেয়া খুঁজে, আমার ছেলেকে আমি হ্যাঁ আমার মা বাবার উপর আমি তোমার টেয়া দিব করতে, অতি হেবাড়তে লয়ে দে। এবার হেবাড়তে নেগাসের 200 টাকা 300 টাকা লাস্টে আমার গাড়ি থেকে দিয়ে বেটারে বিদায় করুন লাগে। আমি অনেক প্রশাসনের কাছে বিচার চাইছি, অনেক প্রশাসন মনে করেন যে আমার যেমনে সঠিক বিচার করে আমি তাই আছি।